এই যাও এই ভাই শেষবারের মত আরেকটা চান্স দাও, এটা সংসার ভাঙা তো ঠিক না। অনেক সুযোগ দিছে, অনেক চান্স দিছে ভাই, আর দাও আরেকটা ভাই সমস্যা কি হয়েছে ভাই? আর ভাই বললেন না ভাই, আমি একজন হুজুর মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ি, বাজার ঘাটে যেতে পারি না ওর জন্য ভাই। ওই সারা দিন টিকটক নিয়ে ব্যস্ত, সংসারের প্রতি কোনো মনোযোগ নেই। মানে আপনি হুজুর আপনার বউ টিকটক করে? এটা কোনো কথা? এই আপনি তাহলে এগুলো বাদ দিতে পারেন না? না আমি এগুলা বাদ দেব না, আমি জামাই ছাড়তে রাজি আছি, টিকটক ছাড়বো না। কেন আমি টিকটক ছাড়বো? মানে আপনার একটা সংসারের দিকে ভেঙে দিতেছে আর আপনি এটা খেয়াল নাই আপনি টিকটক করবেন? হ্যাঁ আমি টিকটক করব। এটা করে লাভ পান কি, মজা পান কি? এটা আমার ভালো লাগে এই জন্য। টিয়া পয়সা পায় হুজুর আপনার বউ? আরে না কি টিয়া পয়সা, টিকটকে আমার টিয়া দেন। টাকা পয়সা পাইবো কি? ওই যে ভালো ভালো কমেন্ট করে, ওই যে ভাইরাল কমেন্টেই মনে করেন হ্যাঁ খুশি, কমেন্ট পেয়ে খুশি, কমেন্ট পাই খুশি। ভাইরাল। তো এখন শোনেন, এই যে আপনার স্বামী হয়েছে হুজুর, তার সমাজে চলতে হয়, তা আপনি তার বউ হয়ে আপনি এগুলো করেন, এগুলো কি ঠিক? আমার ভালো লাগে আমি তাই করি, ভাই তাতে তো কার কোনো সমস্যা নাই। এখন টিকটকের মাঝে আরেক সিস্টেম আছে, টিকটকের মাঝে কথাও বলা যায়, মেসেজও পাঠানো যায়, সবকিছু করান যায়। এখন আপনি শোনেন, আপনি এগুলো বাদ দিয়ে দেন, এগুলো বাদ দিয়ে আপনি আল্লাহর পথে এসে নামাজ কালাম পড়েন। আপনার স্বামী দেখেন না 5 ওয়াক্ত নামাজ পড়ে? দেখেন আমার এত জ্ঞান দিয়ে আসেন না। এরকম টিকটক কথা হতে নষ্ট হয়ে যাবে আরেকবার। এইগুলো করে লাভ নষ্ট কি? হবো না, না হবো, এটা আমার ব্যক্তিগত শোনেন, ব্যাপার। আপনি শোনেন, আমি একটা কথা বলি, আপনাদের টিকটক করেন, আপনার সন্তান আদি হইলে এগুলো তো তারাও শিখবে, আপনি তো ভালো শিখে দিতে পারবেন তাদের? সেটা আমি দেব না। আরে হুজুরে দিয়া আরেকবার লয়ে যাবি গে ঘরে দিয়ে। হ্যাঁ, এই টিকটক কথা হতে। এখন আপনার সর্বশেষ প্ল্যান কি? ওরে ভাই রাখা সম্ভব না ভাই, হ্যাঁ? অনেক বুঝাইছি, ওরে এখন নিয়ে আর সংসার করা আপনি শ্বশুর বাড়ির লোকজনকে জানাইছেন? জানাইছি। কি বলে তারা? তার বাপ মাও ভালো করে বুঝাইছে যে তুই টিকটক করা ছাড় দে, কিন্তু সে টিকটক ছাড়বে না। হ্যাঁ এটা তো ভালো বুদ্ধি নিছেন আপনি। তখন আপনার শ্বশুর শাশুড়ি বলেন যে বউ তো রাখবো না, তারপর দেখেন কি বলে তারা, কি বলছে? তারা বলছে আর কিছু করার নাই, কারণ তার বাপ মার কথাও সে শুনে না, মানে কারো কথা শুনতেছে না? কারো কথাও সে শুনতেছে না। এখন কি করবেন, আপনার প্ল্যান কি? এটা ছাড়তে পারবেন না নাকি? না আমি এটা ছাড়তে পারবো না। তোর তো ঘুমায় থাকে, নামাজ টামাজ পড়ে শরীর ক্লান্ত, আবার ফজর তো উঠতে নামাজ পড়তে দিব, আর হয়তো মনে করেন আইতে হুজুর থেকে ঘুমে আর বউ যায় লাইভে, হুজুর থাকে কি মানে টিকটক ছাড়তো না, টিকটক ছাড়বো না, জামাই ছাড়বো, জামাই ছেড়ে দিব। আর কি জামাই ছাড়া অন্য জায়গায় লাইন কাটা আছে তো, মানে আমি মিয়া বাচ্চা বুচ্চা একটা টিকটক লয়ে আইলেন না এখন ঘটনা হচ্ছে, আপনি এগুলো বিয়ে করলেন কিভাবে? আপনি হুজুর মানুষ হইয়া হুজুর মানুষ আগে হইয়া টেনশন নাই? হুজুর ভাই তখন তো এত বাংলা ছিল পড়া না, লাগে, এত টিকটক হুজুর আমরা করতো না। হ্যাঁ, এত টিকটক করতো না, আগে চালাইতো বাটন মোবাইল, আর মনে করেন হুজুরে পড়াইতে পড়াইতে মন গলাইছে, গলানির পরে হুজুর দিছে একটা টাচ মোবাইল কিনা, আর টাচ মোবাইল পায়া হুজুর তাকে ঘুমায়া হ্যাঁ জায়গা লাইভে, মানে হুজুর ঘুমাইতে আর বউ লাইভে যায়। বউ লাইভে যায়। এখন সর্বশেষ কি করবেন, সিদ্ধান্ত কি ওই আপনার? যে ওই একই ভাই, ওরা মানে রাখবো না ভাই, টিকটক বিদায় করে ছাড়বো দিবো। না, হ্যাঁ বউ রাখবো না। আপনি রাখতেন না বউ? না আর আপনি টিকটক ছাড়তেন না? না আমি টিকটক ছাড়বো না। তাহলে বিদায় করে তাহলে এই দরবারের কোনো সমাধান না আছে? দুজনে না এটা দুইজনেই তারা, এটা সংসার হইব না, হুজুরে রাখবো না আর হ্যাঁ ও টিকটক ছাড়বো না, অর্থাৎ মানে দুজনে আলাদা হয়ে যাক, এটাই মনে করে সবচেয়ে বেটার। এখন আপনাকে সালিশ দরবার আপনারা করেন আর কি? আর বয়স তো কম, হুজুরের বউর একটা বয়স কম, টিকটক তো করবেই।